কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ে اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, তোলাবায়ে আযম, ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রবের দরবারে শুকর গুজার করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রাকৃতিক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে হলেও আজকের এই সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আমরা সকলেই সবার আগে আগে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। যেই রব আমাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সেই মহান রবের দরবারে প্রাণ খুলে জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা আলোচনা পেশ করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী যারা রাসূলকে নিজ নয়নে দেখেছেন, ঈমানের উপরে অবিচল ছিলেন, ঈমানের উপরেই মৃত্যুবরণ করেছেন,
তাদের বৈশিষ্ট্য, তাদের মর্যাদা, তাদের শ্রেষ্ঠত্ব এবং তাদের সমালোচনাকারীদের উপরে আল্লাহর অভিশাপ, এ বিষয়ে আমরা আলোচনা শুনেছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়ের আলোচনা শুনব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঈমানের পরিচয়। ঈমানের পরিচয় কি? ঈমান আনয়ন করার গুরুত্ব এবং তাৎপর্য কি? যারা বেঈমান তাদের শাস্তি এবং পরিণাম কি? এ বিষয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য সুযোগ করে দেন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বর্তমানে কোটি কোটি মানুষের বসবাস আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে করে দিয়েছেন। এদের মধ্য থেকে ঈমানদার ব্যক্তি আছে, মুনাফিক গোষ্ঠী আছে, কাফের গোষ্ঠী আছে, ইহুদি গোষ্ঠী আছে, খ্রিস্টান গোষ্ঠী আছে, বিভিন্ন মতবাদ এবং মতাদর্শের মানুষ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বসবাসের জন্য জায়গা করে দিয়েছেন। তার মধ্য থেকে এই কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কারা, সবচেয়ে উৎকৃষ্ট কারা, সর্বোত্তম ব্যক্তি কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আনিত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে। এক কথায় যারা মুমিন মুসলমান, তারা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম জাতি। সুবহানাল্লাহ, জোরে কন। এই পৃথিবীতে ইহুদি গোষ্ঠী আছে না নাই? খ্রিস্টান, শিয়া, সুন্নি, কত ধরনের মতবাদ, কত ধরনের মতাদর্শের মানুষ এই পৃথিবীতে আছে। কিন্তু আমার আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়, আমার আপনার জন্য বিশাল বড় নিয়ামতের বিষয়, আমার আপনার জন্য অত্যন্ত পরম একটি পাওয়া, যা আল্লাহ তাআলা আমাকে আপনাকে একজন মুসলমান হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে কন, ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে আমাকে ইহুদির ঘরে জন্মগ্রহণ করাতে পারতেন কি পারতেন না? হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে, অন্যান্য মতাবলম্বীদের ঘরে চাইলে পারতেন। কিন্তু আমার আপনার জন্য সবচেয়ে পরম পাওয়া, যা আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাকে আপনাকে একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়ে আল্লাহ এবং তার রাসূলের উম্মত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আরেকবার জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। আসুন আমরা জেনে নেই ঈমানের পরিচয়টা কি। ঈমানের পরিচয় কি? আল্লামা বদরুদ্দীন আইনি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল ঈমানু হুয়া আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবী, আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবিয়্যু মিন ইনদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। প্রখ্যাত মনীষী মুফাসসিরে কোরআন আল্লামা বদরুদ্দীন আইনি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন, ঈমানদার কাকে বলবেন, মুমিন কাকে বলবেন, মুসলমান কাকে বলবেন? শুধু নামের সাইনবোর্ড থাকলেই মুসলমান, নামের সাইনবোর্ড থাকলেই ঈমানদার, নামের সাইনবোর্ড থাকলেই মুমিন না। মুমিন হওয়ার জন্য
যেই গুণটি আপনার আমার ভিতরে থাকা লাগবে সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সমস্ত কিছুকে অন্তর থেকে বিশ্বাস করা, সে অনুযায়ী নিজের জীবন পরিচালনা যে করবে তাকেই মুমিন বলা হবে। সুবহানাল্লাহ। কতজনের নাম আশরাফুল আলম, আলমের সর্বোচ্চ ব্যক্তি নামের অর্থ, কিন্তু কামে আছে। এজন্য নাম দিয়ে পরিচয় হবে না, পরিচয় হবে কাজ দিয়ে। এজন্য বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন, আমাদের প্রিয় নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহির মাধ্যমে যেই জ্ঞানগুলা পেয়েছেন, অর্থাৎ কিতাবুল্লাহ আল্লাহ তাআলার কোরআন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বাস্তবায়ন করেছেন হাদিসে নববী, এই সমস্ত কিছুর উপরে বিশ্বাস আনয়ন করে সেই অনুযায়ী নিজের জীবন যেই পরিচালনা করতে পারবে তাকেই মুমিন বলা হবে। তাহলে বোঝা গেছে নাম দিয়ে মুমিন হবে না, মুমিন হবে কাম দিয়ে। বলেন না, মুমিন হবে কাম দিয়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিল্লাহ। মুমিন কাকে বলবেন? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ঈমানদার হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটা। হাদিসের মধ্যে এসেছে। কয়টা? একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? এগুলো আমাদের ঈমানের সাথে, এগুলো আমাদের ঈমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জিন্দেগি পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ঈমানদারের কাজ হচ্ছে কয়টা? জোরে বলেন না, কয়টা? আল ইকরারু বিল লিসান। নবীজি যা বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছুকে মুখে স্বীকৃতি দিতে হবে। ওয়াত তাসদীকু বিল কলব, অন্তরে সেটা ধারণ করতে হবে। ওয়া আমালু বিল আরকান, এবং কাজের মাধ্যমে সেটার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। কয়টা কাজ? এক নম্বরে হলো মুখে স্বীকৃতি, দুই নম্বরে হলে অন্তর দিয়ে বিশ্বাস, তিন নম্বর হলো কাজে বাস্তবায়ন। আপনি বলেন, আমি নামাজ পড়তে হবে, এটা মুখে স্বীকৃতি দিলাম, অন্তরে বিশ্বাস করলাম, কিন্তু আমি কাজে বাস্তবায়ন করলাম না, একে কি মুমিন বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? তাহলে তিনটা কাজের স্বীকৃতি যার মধ্যে থাকবে তাকেই কি বলা যাবে? ঈমানদার বলা যাবে, মুমিন বলা যাবে, ঈমানওয়ালা বলা যাবে। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, প্রকৃত মুমিন হওয়ার জন্য, প্রকৃত মুসলমান হওয়ার জন্য তিনটা গুণ আমার আপনার মধ্যে অবশ্যই থাকা লাগবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার সমস্ত কিছুকে এক কথায় মুখ দিয়ে স্বীকৃতি দিতে হবে। দুই নম্বরে সেটা অন্তরে লালন করতে হবে, মনের মধ্যে লালন করতে হবে, মনের মধ্যে অনুধাবন করাতে হবে, মনের মধ্যে ঘেঁটে নিতে হবে। তিন নাম্বার হচ্ছে মুখ আর অন্তর যখন মিলে যাবে, এই দুইটার সমন্বয়ে আমল করার মাধ্যমে সেটা বাস্তবায়ন করতে হবে। সুবহানাল্লাহ। কোন কি কথা ঠিক আছে কিনা? মুখের সাথে যখন অন্তরের মিল হয়ে যাবে তো আপনি সেটা কাজের মাধ্যমে বাস্তবায়ন করবেন। আপনি পরিকল্পনা করছেন
1 কাঠা 3 কাঠা জমি কিনবেন, এটার উপরে আপনি 10 তলা একটা বাড়ি বানাবেন, তারপরে এখানে আপনি ফ্ল্যাট বাসা করবেন। আপনি এটা মুখে লালন করতেছেন, এখন যদি অন্তর থেকে আপনার সেটার পরিকল্পনা না থাকে, এটাকে কিভাবে আপনি করবেন, কোন ওয়েতে করবেন, কোন প্ল্যানে করবেন, কোন পরিকল্পনায় করবেন, সেই অন্তর থেকে যদি আপনার সেটার অনুধাবন না হয়, তাহলে শুধু মুখ দিয়ে কোনোদিন সেটা বাস্তবায়ন কি হবে? জোরে বলেন না হবে? এই জন্য মুমিন হতে হলে মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল? সাহাবায়ে কেরামরা কেমন ঈমান লালন করেছেন, কেমন ঈমান লালন করেছেন? হযরতে আব্দুল্লাহ যুল বাজলাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বুখারী শরীফে বর্ণনা করা হয়েছে, হযরতে আব্দুল্লাহ যুল বাজলাইন রাদিয়াল্লাহু তাআলা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, একজনও ঘুমাবেন না, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কি করেছেন? হযরতে আব্দুল্লাহ যুল বাজলাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বুখারী শরীফে বর্ণনা করা হয়েছে, আব্দুল্লাহ যুল বাজলাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছিলেন। ছোট্ট থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবা ইন্তেকালের পরে চাচার কাছে তিনি লালিত পালিত হয়েছেন, চাচার কাছে বড় হয়েছেন। চাচার অভিভাবকত্বে, চাচার রক্ষণাবেক্ষণে তিনি বড় হয়েছেন। বড় হইতে হইতে যখন তিনি বালেগ বয়সে উপনীত হলেন, মুকাল্লাফ বিশ্বরা পরিণত বয়সে যখন তিনি উপনীত হলেন, মক্কার জমিনে তিনি ইসলামের গন্ধ তার নাকের মধ্যে পাচ্ছিলেন। তিনি বিভিন্ন মহল থেকে রাসূলুল্লাহর ইসলামের দাওয়াত তিনি শুনতে পাচ্ছেন। বিভিন্ন মহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মোবারক শুনতে পাচ্ছিলেন। ইসলাম নামক একটি ধর্ম মক্কার জমিনে আগমন করেছে, রাসূলুল্লাহর মতো একজন মক্কার জমিনে আগমন করেছে। এমন সংবাদ যখন হযরতে আব্দুল্লাহ যুল বাজলাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনার সাথে সাথে তিনি তার প্রিয় সহচরদের সাথে রাসূলুল্লাহর সান্নিধ্যে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সান্নিধ্যে যখন হাজির হয়ে গেলেন, রাসূলুল্লাহর আচার আচরণ, রাসূলুল্লাহর কথাবার্তায় তিনি এতটা মুগ্ধ হয়েছেন, ওই বসাতেই রাসূলের প্রতি ঈমান আনয়ন করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। নারায়ে তাকবীর। মুসলমান হয়ে যাওয়ার পরে তিনি ঈমান অবস্থায় তিনি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে তিনি তার মায়ের কাছে বললেন, মক্কার জমিনে মুহাম্মদ নামে একজন নবী এসেছে, ইসলাম নামে এমন একটি ধর্ম এসেছে, যার কথাবার্তায়, নীতি নৈতিকতায়, কাজের প্রস্ফুটিত অবস্থায় আমি মুগ্ধ হয়ে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মার কাছে এই খবর জানালেন। মা বলল, তুমি তোমার চাচার কাছে বলো, যেহেতু তোমার বাবার ইন্তেকালের পরে চাচাই বাবার স্থানে ছিলেন, বাবার অভিভাবকত্বে তুমি বড় হতে পারো নাই, চাচার অভিভাবকত্বে তুমি বড় হয়েছ, চাচার কাছে গিয়ে বলো। হযরতে আব্দুল্লাহ যুল বাজলাইন, খুব মনোযোগ, হযরতে আব্দুল্লাহ যুল বাজলাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচা ছিল কাট্টা কাফের। কি কাফের? কাট্টা কাফের। সে ইসলামের নামগন্ধ শুনতে পারতো না। মায়ের পরামর্শে হযরতে আব্দুল্লাহ যুল বাজলাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম কবুলের কথা, ঈমান গ্রহণের কথা, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম গ্রহণের কথা তার চাচার কাছে জানালেন। চাচাজি, আপনি তো আমাকে আমার বাবার অবর্তমানে লালন পালন করে বড় করেছেন, আপনার অভিভাবকত্বে আমি বড় হয়েছি। আজকে আমি আপনাকে একটা সংবাদ জানান যাওয়ার জন্য এসেছি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত রেখে
হাতের উপরে হাত রেখে কালিমা পড়ে ইসলামের ছায়াতলে গিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আপনার ঈমান আর সাহাবীদের ঈমান। চাচা বললেন, হ্যাঁ কি বলছো? তোকে আমি ছোট্ট অবস্থায় আদর করে লালন করে মায়া করে তোকে আমি বড় করেছি, তুই আজকে আমাকে কি সংবাদ দিলি? যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা। চাচা বলছেন আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ভাতিজা বললেন, ঈমানের কারণে, ইসলামের কারণে, আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর সন্তুষ্টির জন্য আমি আপনার বাড়ি থেকে বের হতে এক বিন্দু দেরি করব না। আরো জোরে কন্যা। চাচা বলছে, তোমার অবস্থা তো খুবই খারাপ, তুমি মুহাম্মাদের খপ্পরে নাউজুবিল্লাহ এমন ভাবে পড়েছ, তোমাকে কোনো কথায় কাজ হচ্ছে না। তুমি যখন বেরিয়ে যাবে, ঠিক আছে বেরিয়ে যাও, তোমার পরনের মধ্যে যে জামা কাপড় ছিল ওই কাপড়টা আমি তোমাকে কিনে দিয়েছি, ওই জামা কাপড় যা কিছু আছে সমস্ত কিছু আমাকে খুলে দিয়ে যাও। আব্দুল্লাহ যুলবাজালাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যা চাও তা করতে রাজি আছি, তবুও ঈমান বিচ্যুত হতে রাজি। এর নাম, জলে বলেন, এর নাম ঈমান। চাচার কথা অনুযায়ী, চাচার নির্দেশনা অনুযায়ী আব্দুল্লাহ যুলবাজালাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরনের সমস্ত জামা কাপড় খুলে চাচার হাতে দিয়ে দিলেন। এমত অবস্থায় লজ্জাস্থানটা কোন রকম ডেকে মায়ের কাছে চলে গেলেন। মা জিজ্ঞেস করলেন, বাবাজি তোমার এই অবস্থা কেন? তখন আব্দুল্লাহ যুলবাজালাইন বললেন, ঈমানের কারণে বাড়ি ছাড়া হয়েছি, সম্পদ ছাড়া হয়েছি, এমনকি শেষ পর্যন্ত চাচার নির্দেশে পরনের কাপড়টা পর্যন্ত হারিয়েছি। মা লজ্জায় চক্ষু ঘুরিয়ে ফেললেন। মায়ের কাছে দুইটা চাদর ছিল, সাথে সাথে মা চাদর দিলেন, বাবা একটা চাদর তুমি পরো আর একটা চাদর তুমি গায়ে দাও। যাও, তুমি যার জন্য পাগল হয়েছো, যার উপরে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে, যাও তার কাছে চলে যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ কন্যা মিয়া। এটার নাম কি? ঈমান। এটার নাম কি? ঈমানের পাওয়ার। সম্পদ ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সমস্ত কিছু ছেড়েছে, শেষ পর্যন্ত পরনের কাপড়টাও কিন্তু ঈমান থেকে এক বিন্দু সরে যায় নাই। এটার নাম হচ্ছে ঈমান। জোরে কন্যা, এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? ঈমান। দুইটা তোয়ালিয়া পরেছেন, এজন্য ওনাকে যুলবাজালাইন বলা হয়ে থাকে। দুই তোয়ালিয়ার মালিক, দুই গামছার মালিক। ঈমানের জন্য সব ছেড়েছেন, শেষ পর্যন্ত নিজের জামা কাপড় পর্যন্ত দিয়ে আসলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ঈমানের সংজ্ঞা শুধুমাত্র মুখে স্বীকৃতি দিলে হবে? জোরে বলেন না, শুধু মুখে স্বীকৃতি দিলে হবে? অন্তরে লালন করলে হবে না, কাজের মাধ্যমে জানান দিতে হবে আপনি কত বড় বড় মাপের ঈমানদার, আপনি আমি কত বড় মাপের মুসলমান। শুধু মুখ দিয়ে ভালো কথা বললেন, মাইক পাইলে চিল্লায় ভালো কথা বললেন, অন্তরে লালন করলেন, কিন্তু কাজের স্বীকৃতি দিলেন না, এর নাম ঈমান। আসেন প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন একজন মুমিন কি কি বিষয়ের উপরে ঈমান আনয়ন করবে, একজন মুমিন কি কি বিষয়ের উপরে ঈমান আনয়ন করবে। 3 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 285 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল
মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। জোরে বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, রাসূল ঈমান আনয়ন করেছে তার রবের পক্ষ থেকে যা কিছু আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপরে প্রেরণ করেছেন। আমার আল্লাহ আমার নবীর উপরে যা কিছু প্রেরণ করেছেন, যত ওহী নাজিল করেছেন, সমস্ত কিছুর উপরে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনয়ন করেছেন। শুধু তিনি আনয়ন করেন নাই, ওয়াল মুমিনুন, সমস্ত মুমিন যারা আছে তারাও ঈমান আনয়ন করেছে। কার প্রতি? বিল্লাহ। কার প্রতি? জোরে কন্যা আল্লাহর নামটা কার প্রতি? ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি। ফেরেশতা আছে না নাই? দেখছেন কেউ? জোরে বলেন না, দেখছেন কেউ? দেখি নাই, কিন্তু এটা বিশ্বাস করতে হবে, ঈমান রাখতে হবে। ওয়া কুতুবিহি, কোরআন ছাড়া আর কোনো কিতাব দেখছেন? দেখি নাই। সমস্ত কিতাবের প্রতি ঈমান আনয়ন করতে হবে। ওয়া রসুলিহি, একজন রাসূলকেও আমরা দেখি নাই, কিন্তু এই পৃথিবীতে আল্লাহ তাআলা উম্মতের হেদায়েতের জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর প্রেরণ করেছেন। এটাকে আমাদের বিশ্বাস, এটাকে আমাদের কি করা লাগবে? বিশ্বাস করা লাগবে। এজন্য যারা ঈমানদার, এজন্য যারা মুমিন, এজন্য যারা ঈমান আনয়ন করে, তাদের কাজ ক্বালু সামি'না ওয়া আতা'না। সাহাবীরা কেমন ছিলেন? সাহাবীরা কেমন ছিলেন? সাহাবীরা ছিলেন এমন, ক্বালু, তারা বলে, সামি'না ও রাসূল, আপনি যা বলেছেন আমরা শুনলাম, ওয়া আতা'না, কোন রকমের কথাবার্তা ছাড়াই আপনার সমস্ত কথার আনুগত্যতা পোষণ। জি প্রিয় ভাই, কথা বলেন কেন আপনারা? বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, লম্বা হাদিস, এটা বলে শেষ করা যাবে না, আমি শুধু গল্প আকারে আপনাদেরকে শোনাচ্ছি। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, এই হাদিসকে হাদিসে জিব্রাইল বলা হয়ে থাকে। এই হাদিসকে কি বলা হয়? জোরে বলেন না, এই হাদিসকে কি বলা হয়? হাদিসে জিব্রাইল বলা হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলের সান্নিধ্যে পবিত্র মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে বসে আছি। হঠাৎ করে দেখলাম একটা দবদবে সাদা সুন্দর লোক এসে আল্লাহ রাসূলের কাছে হাজির হলো। সুবহানাল্লাহ কোন? লোকটা এত ধবধবে সাদা কাপড় পরে আসছে, এই কাপড়ের মধ্যে কোনো ময়লাও নাই, কোনো বালিও নাই। শুধু তাই নয়, তার চেহারা, তার চুলগুলো এত মারাত্মকভাবে সুন্দর, বোঝাই যায় না যে সে একজন মুসাফির। এমন একজন লোক আল্লাহ রাসূলের সামনে এসে উপস্থিত হলো। হওয়ার পরে আমাদের মাঝে যারা ছিলেন একজনও এই লোকটাকে চিনে এমন একজন এখানে নাই। কেউই তাকে কোনোদিন দেখছে কেউ বলতেছে না, সবাই কানাঘুষা করতেছে, আর এই লোকটা কোত্থেকে আসলো? এত সুন্দর সাদা কাপড় পরে, চুল দাড়ি এত সুন্দর, সে যে সফর করছে, মুসাফির, কোনো কিছুই তার মধ্যে আলামত নাই। এমন সুন্দর একটা ধবধবে কাপড় পরে একজন ব্যক্তি রাসূলের সামনে হাজির হলো। কোনো কথা নাই, বার্তা নাই। হাজির হওয়ার পরে রাসূলের উরু মুবারকের সাথে একদম আইসা এই যে হাঁটু, যেটা হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া দিল। লাগানোর পরে ওনার যে হাতের তালু আছে, হাতের তালু রাসূলুল্লাহর উরু মুবারকের উপরে রাখলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কথা নাই বার্তা নাই, কোত্থেকে আসলো, পরিচয় নাই, কিছু নাই। আয়েশা রাসূলের সাথে এমনভাবে আঙ্গাঙ্গিভাবে জড়িত হলো এবং রাসূলের ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি, রাসূলের উরু মুবারকের উপরে ওনার দুই হাত রাখলেন। রাখার পরে জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমি তো ইসলাম কারে কয় জানি না, আপনি একটু আমাকে জানায় দেন। রাসূল বলছেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলছেন, তুমি যখন আমার কাছে জানতে চাচ্ছ ইসলাম কাকে বলে, তাহলে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, ইসলাম হচ্ছে 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের স্বীকৃতি দেওয়া। আল্লাহ এক, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার রাসূল? জোরে বলেন, কার রাসূল? এটার স্বীকৃতি তোমাকে দিতে হবে। 2 নাম্বার কাজ, ওয়া তুকিমাস সালাহ, নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার কাজ, ওয়া তুতাজ যাকাত, সময় মতো যাকাত দিয়ে দিতে হবে। ওয়া তাসুম রমাদান, রমজানের রোজা রাখতে হবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, হজ ফরজ হওয়ার সাথে সাথে বাইতুল্লাহে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। রাসূল যখন এই কথা বললেন, তখন ওই লোকটি বলল ক্বালা সাদাক্তা, হ্যাঁ মুহাম্মদ, তুমি যা বলেছো সত্যই বলেছো। এখন সাহাবায়ে কেরাম বলতেছে, ফাআজিবনা, আমরা আশ্চর্য হয়ে গেলাম, হে জানে না রাসূলকে জিজ্ঞেস করতেছে ইসলাম কারে কয়। আবার রাসূল যখন উত্তর দিছে, হেই বলতেছে, হ্যাঁ তুমি যা বলছো ঠিক বলছো। সাহাবীরা বলছে, আমরা আশ্চর্য হয়ে গেলাম, সে নিজেই জিজ্ঞেস করতেছে, আবার নিজেই বলতেছে তুমি সত্য বলেছো। এরপরে ওই ব্যক্তিটি আবার বলল, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে আমাকে জানিয়ে দাও। রাসূল বলছেন, ক্বালা আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তুমি আল্লাহ, ফেরেশতা এবং কিতাব সমূহ সমস্ত কিছুর উপরে ঈমান আনয়ন করবে। এরপর লোকটি আবার বলল, আখবিরনি আনিল ইহসান, তুমি আমাকে ইহসান কাকে বলে সেটা জানিয়ে দাও। রাসূল বলছেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ইহসানটা হচ্ছে এই, তুমি এমনভাবে নামাজ পড়ার জন্য আল্লাহর দরবারে হাজির হয়ে দাঁড়িয়ে যাবা যেন তুমি আল্লাহকে দেখে দেখেই নামাজ পড়তেছ। আর যদি তুমি দেখো যে তুমি তো অন্তরের চোখ দিয়ে, চামড়ার দিয়ে চোখ দিয়ে বহু চেষ্টা করছো আল্লাহকে দেখার জন্য, যদি তুমি আল্লাহকে না দেখো, তবে তোমার এটা বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে, সুবহানাল্লাহ কোন। তো লোকটি বলল, ক্বালা সাদাক্তা, হ্যাঁ তুমি যা বলছো ঠিক বলছো। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, এরকম একটা মানুষ আসে আমাদেরকে কত সুন্দর কৌশলে ইসলাম কাকে বলে শিখিয়ে গেল, ঈমান কাকে বলে শিখিয়ে গেল, ইহসান কাকে বলে শিখিয়ে গেল। অতএব প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে শুধুমাত্র নামে মুসলমান হলে হবে না, নামে মুমিন হলে হবে না, নামে ঈমানদার হলে হবে না, কাজেও আমাদেরকে ঈমানদার। কি কথা ঠিক না বেটি? যার নাম যতই সুন্দর হোক, কাজে যদি ঠিক না থাকে, তাহলে তার কোনো দুনিয়া আখিরাতে উপায় আছে? এজন্য হাদিসে জিব্রাইলের মধ্যে আমাদের কাছে জন্য শিক্ষা আছে।
5টা কাজ আমাদেরকে করতে হবে। ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, রমজানের রোজা রাখতে হবে, হজের সময় হলে হজ করতে হবে। ঠিক অনুরূপভাবে অদৃশ্য যে 6টা 7টা জিনিস আছে সমস্ত কিছুর উপরে ঈমান, জোরে বলেন না, ঈমান আনতে হবে। আর নামাজটা এমনভাবে পড়তে হবে যেন আমি আল্লাহকে দেখতেছি। আমি যদি আল্লাহকে না দেখি, এতটুকু বিশ্বাস আমাদের সবার আছে কিনা আল্লাহ আমাদেরকে দেখতেছে? জোরে বলেন, এই বিশ্বাস সবার আছে কিনা? আরো জোরে বলেন, এই বিশ্বাস সবার আছে কিনা? তাহলে রাসূল বলছে তোমার চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব, দুনিয়াতে না, এটাই সত্য। তা তুমি যদি আল্লাহকে না দেখো, এতটুকু বিশ্বাস রেখে তুমি নামাজে দাঁড়াও যেন কে তোমাকে দেখতেছে? আরো জোরে বলেন, কে? এটা কার ঘর? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘরে ঢুকবেন ভদ্রতার সাথে, কথা বলবেন ভদ্রতার সাথে, আদব রাখবেন ভদ্রতার। মসজিদে আসি গরম দেখানোর কিছু নেই, আপনার গরম বাহিরে, মসজিদে আসি কেউ গরম দেখাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সবাই খালি ইমাম মুয়াজ্জিনের সাথে পারে, বুঝতে পারছেন? নরম দিলওয়ালা হয়, কথা বলে না বেশি, সবাই গরম দেখায় মসজিদে আসে, অথচ এই ঘর কার? জোরে কান নামি, কার? আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের আঙ্গিনায় যখন আসবেন, আপনার আচরণ, আপনার কথাবার্তা, সমস্ত কিছু কে দেখতেছে? এটা মনে রেখেই এ ঘরে ঢুকবেন। যে পারবেন না, ঢুকার দরকার নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, এবার আসুন আমরা যারা ঈমান আনয়ন করেছি, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, মালাইকা ফেরেশতাদেরকে বিশ্বাস করি, কিতাবের প্রতি বিশ্বাস রাখি, হাসর নাসরের প্রতি বিশ্বাস রাখি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখি, এই ঈমান আনয়ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কি কি পুরস্কার রেখেছেন? ভালো কাজ করলে পুরস্কার আছে না নাই? জোরে করেন না, পুরস্কার আছে না নাই? আছে। এক নাম্বার আল্লাহ তাআলা বলছেন, যারা আমার প্রতি বিশ্বাস রাখবে, যে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি ওগুলোর প্রতি বিশ্বাস রাখবে, মুখ দ্বারা স্বীকৃতি দিবে, অন্তর দ্বারা সেটার সত্যায়ন করবে এবং কাজের মাধ্যমে আমল করে দেখিয়ে দিবে, ওদের জন্য 1 নাম্বার পুরস্কার হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের অভিভাবক আমি আল্লাহ নিজে হয়ে যাব। নারায়ে তাকবীর। এদেশে কারো চাচা জেঠা ভাই ভাতিজা যদি এমপি হয়, তার পাওয়ারে থাকা যায়নি, আর মন্ত্রী হইলে তো কথাই নাই। আর সেই জায়গায় আমি আর আপনি যদি ভালো কাজ করতে পারি, ঈমান সংশ্লিষ্ট কাজগুলো করতে পারি, যদি অন্তরে স্বীকৃতি দিতে পারি, মুখ দ্বারা স্বীকৃতি দিতে পারি, অন্তরে লালন করতে পারি এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি, তো আমাদের অভিভাবককে আরো জোরে কোন কে? যার অভিভাবক আল্লাহ হবে, তার দুনিয়া আখিরাতের চিন্তার কোনো দরকার আছে? আছে কিনা কোন না? আল্লাহ তাআলা বলছেন 3 নাম্বার পারার 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ ওয়ালিয়ুন অভিভাবক, ওলি তার অভিভাবক, আল্লাযীনা আমানু যারা আমি সহ সমস্ত কিছুর উপরে ঈমান আনয়ন করেছে, মুখে স্বীকৃতি দিয়েছে, অন্তর দ্বারা সত্যায়ন করেছে, কাজের মাধ্যমে বাস্তবায়ন করেছে, ওই সমস্ত ব্যক্তিদের
অভিভাবক আমি আল্লাহ। একটা মেয়র বলে এই পরিবারের দায়িত্ব আমার, কাউন্সিলর বলে এই পরিবারের দায়িত্ব আমার। এটা বলার পরে ওই পরিবারের আনন্দের কমতি হয় না বেশি হয়? আনন্দে আত্মহারা হয়ে যায়। আর আমার আল্লাহ আমাকে আপনাকে বলছেন এই কাজগুলা করো, এভাবে এভাবে চলো, এভাবে এভাবে মান্য করো। তো তোমার অভিভাবক কে? জোরে বলেন না কে? ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ যখন কারো অভিভাবক হয়ে যাই তো আমি তাদেরকে খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, জুলুম থেকে, অন্ধকারের জগৎ থেকে আমি আল্লাহ তাআলা তাদেরকে আলোর পথে তথা জান্নাতের পথে নিয়ে আসি। সুবহানাল্লাহ। দুই নম্বরে পুরস্কার হচ্ছে যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, মুখে স্বীকৃতি দিবে, অন্তরে বিশ্বাস করবে এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীর কি জাতি? শ্রেষ্ঠ জাতি। আমাদেরকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছেন, ভালো মানুষের স্বীকৃতি দিয়েছেন, সর্বোত্তম বান্দার স্বীকৃতি দিয়েছেন। 30 নম্বর পারার 98 নম্বর সূরাতুল বাইয়িনার 7 এবং 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়্যা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জোরে বলি আল্লাহু আকবার। মন থেকে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কি সংবাদ গো আল্লাহ! ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, কাজের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে। খালি মুখে ফটর ফটর করবেন, কাজ হবে না। মুখ দিয়ে বলবেন এটা ভালো লাগে, ওটা ভালো লাগে, ইসলামের এই কাজটা ভালো লাগে, এই কাজটা ভালো লাগে, কিন্তু আপনি কাজে আসবেন না, এটা দিয়ে কোনো লাভ হবে না। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, সে অনুযায়ী ভালো কাজগুলো করেছে, তা আমি আল্লাহ তাআলা তাদেরকে বলছি উলাইকা হুম খায়রুল বারিয়্যা, তারা হচ্ছে এই পৃথিবীর সর্বোত্তম জাতি, সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। তাদের জন্য আমি আল্লাহ কি ব্যবস্থা রেখেছি? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান আনয়ন করার পরে, মুখে স্বীকৃতি দেওয়ার পরে, অন্তর দ্বারা সত্যায়ন করার পরে, কাজের মাধ্যমে বাস্তবায়ন করার পরে, যেই মানুষগুলো এই কাজগুলা করার পরে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে, তারাই হচ্ছে পৃথিবীর সর্বোত্তম জাতি, তারা হচ্ছে পৃথিবীর সর্বোত্তম মানুষ। এই মানুষগুলার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ। এই জান্নাতে আপনি আমি কয়দিন থাকবো? খালিদিনা ফিহা আবাদা। একবার যদি ঢুকতে পারি তাহলে আর বের হওয়ার কোনো সুযোগ। সুবহানাল্লাহ কন না? চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, ঝর্ণার উপরে, নদের উপরে, সাগরের উপরে, নীল নহরের উপরে জান্নাতের অবস্থান। সেই অবস্থানটাতে আল্লাহ তাআলা আমার আপনার জন্য, আমাকে আপনাকে চিরস্থায়ীভাবে রাখার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন, যদি আমি আর আপনি মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করে একজন প্রকৃত মুমিন হতে পারি, তাহলেই রয়েছে, অন্যথায় আছে, অন্যথায় না।
এবার আসেন 3 নাম্বার পুরস্কার। 3 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদের জন্য পরকালের একটা পুঁজি আছে, সেই পুঁজিটার কথা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন 28 নাম্বার পারার 61 নাম্বার সূরা সূরাতুস সাফের 10 থেকে 11 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। 3 নাম্বার পুরস্কার জাহান্নাম থেকে মুক্তি। কি থেকে মুক্তি? একটু আগে সৎ মানুষের শ্রেষ্ঠত্বের তকমা আমাদেরকে দিয়েছেন, সাথে সাথে জান্নাতের ঘোষণা দিয়েছেন। এবার বলছেন জাহান্নাম থেকে বের হওয়ার, দূরে থাকার একটা উপায় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব, এমন একটা বিজনেসের কথা বলে দেব, এমন একটা ব্যবসায়িক প্ল্যানের কথা বলে দেব, এমন একটা ব্যবসায়িক পরিকল্পনার কথা বলে দেব যেটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে মুক্ত। দুনিয়ার ব্যবসার প্ল্যান শুনলে তো কত মজা লাগে। চলো বন্ধু একসাথে, হ্যাঁ চলো যাই একসাথে। কিন্তু আল্লাহ বলছে এমন একটা ব্যবসার কথা আমি বলে দেব, যেই ব্যবসাটা যদি তুমি ঠিক মতো করতে পারো, যেই বিজনেসটা যদি তুমি ঠিক মতো করতে পারো, তো আমি আল্লাহ তাআলা তোমার মতো মুমিনকে জাহান্নাম থেকে মুক্ত করে দেব। সুবহান। 1 নাম্বার কাজ তুমিনুনা বিল্লাহ, কার প্রতি বিশ্বাস? আরো জোরে বলেন কার প্রতি? ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান এবং মাল দিয়ে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে ইসলামের পতাকাকে উড্ডীয়ন করতে পারো, এই কাজগুলো করতে পারলে আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেব। সুবহান। তাহলে 2টা কাজ তো অন্তত আমরা করতেই পারি। জিহাদ না হয় এটা আমাদের ওই পরিবেশ নাই, কিন্তু বাকি কাজগুলো তো আমাদের করতে পারি। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবনযাপন, রাসূলের প্রতি বিশ্বাস, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন, এতটুকু তো আমরা পারি কিনা বলেন? আর জিহাদটা পরোক্ষভাবে করতে পারেন। সেটা কেমন? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সাদাবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, টেন্ডারবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটাও কিন্তু এক রকমের পরোক্ষ অর্থে জিহাদ। এটা সবাই পারে না। সবাই পারে? সবাই পারেন, ঈমানের জোর লাগে। আসেন সর্বশেষ আরেকটি পুরস্কারের কথা বলে শেষ করছি। 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনয়ন করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং সমৃদ্ধির চাবিটা তার হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 9 নম্বর পারা 7 নম্বর সূরা আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই 17 নম্বর লাইনের মানুষগুলো যদি আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতো, নবীর প্রতি বিশ্বাস রাখতো, আল্লাহর নির্দেশনা অনুযায়ী, নবীর নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করত, তো আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত বারাকার কল্যাণের সমস্ত চাবিকাঠির দরজা আমি আল্লাহ তাআলা খুলে দিতাম। সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করলে লাভ না লস? জোরে বলেন না, লাভ না লস? আমরা মুমিন হয়ে জিতেছি না হেরেছি? জিতেছি। এবার আসেন যাদের ঈমান নাই তাদের কি দুরবস্থা। যারা নাস্তিক, যারা বেঈমান, যারা মুরতাদ, যারা ইসলামকে ভালোবাসে না, ইসলামের দুশমন, কাজের মাধ্যমে তাদের ঈমানের স্বীকৃতি নাই, ইসলামের স্বীকৃতি নাই, কোরআনের স্বীকৃতি নাই, সুন্নাহর স্বীকৃতি নাই, ওই সমস্ত বেঈমান যারা, তাদের কি শাস্তি এবং কি পরিণাম? 1 নাম্বার আল্লাহ বলছেন
তাদের আল্লাহ তাআলা তাদেরকে পথ ভ্রষ্ট করে দিবেন, এরা জীবনে কোনোদিন হেদায়েতের দিশা পাবে না। 5 নম্বর পারার 4 নম্বর সূরা, সূরা নিসার 136 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া মান ইয়াকফুর বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, কিতাবকে বিশ্বাস করে না, মালাইকাদেরকে বিশ্বাস করে না, আখিরাতের দিবসকে বিশ্বাস করে না, শেষ বিচারের দিন আমাদের সবাইকে উপস্থিত হতে হবে, এটা আমাদের বিশ্বাস আসে না নাই? কিন্তু যারা করে না, আল্লাহ বলছেন ফাকাদ দল্লা দলালাম বাঈদা, আমি আল্লাহ তাআলা তাদেরকে একেবারে পথভ্রষ্টতার এমন পর্যায়ে নিয়ে যাব যেখান থেকে আর কামব্যাক করার কোনো সুযোগ, তারা পথভ্রষ্ট। 2 নাম্বার তাদের শাস্তি, আল্লাহ বলছেন তাদের বন্ধু হচ্ছে শয়তান, তাদের অভিভাবক হচ্ছে শয়তান। ঈমানদারদেরকে জোরে কন্যা আল্লাহর নামটা, ঈমানদারদেরকে আল্লাহ, বেঈমানের জোরে বলেন বেঈমানের কে? শয়তান। 8 নম্বর পারা 7 নম্বর সূরা, সূরাতুল আরাফের 27 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। যারা আমারে মানে না, আমার রাসূলের মানে না, কিতাব মানে না, আখিরাত মানে না, ফেরেশতা মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, ওই সমস্ত বদমাইশদের বন্ধু হচ্ছে শয়তান। আর শয়তান তো ভালো পথ দেখায়, ঠিক না? শয়তান কি ভালো পথ দেখায়? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কাজের মাধ্যমে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী। মুমিনদেরকে বলেছেন সর্বোত্তম জাতি, আর বেঈমানদেরকে বলেছেন নিকৃষ্টতম প্রাণী। 10 নম্বর পারার 8 নম্বর সূরা, সূরাতুল আনফালের 55 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু ওয়া হুম লা ইউমিনুন। যারা স্বীকৃত কাফের, আমাকে মানে না, নবীকে মানে না, কিতাব মানে না, কিছুকে বিশ্বাস করে না, তারা হচ্ছে শাররাদ দাওয়াব, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী ইনদাল্লাহ। কার কাছে? জোরে বলেন কার কাছে? এর কোটি টাকা থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে, প্লেন থাকতে পারে, হাজার হাজার বিঘা জমি থাকতে পারে, হাজার হাজার ফ্ল্যাট থাকতে পারে, শত শত হাজার কোটি টাকা থাকতে পারে, কিন্তু যার ঈমান নাই, আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তি আমার কাছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। কার কথা? জোরে বলেন কার কথা? মিলায় নেবেন। 8 নম্বর সূরার 55 নম্বর আয়াত, 8 নম্বর সূরার 55 নম্বর আয়াত। সর্বশেষ তাদের শাস্তি কি? আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন। 14 নম্বর পারার 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 104 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ লা ইয়াহদিহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুন আলীম। যারা আমাকে মানে না, আমার কিতাব মানে না, রসুল মানে না, ফেরেশতা মানে না, আখিরাত বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, সুন্নাহ বিশ্বাস করে না, এক কথায় ইসলাম বিরোধী কর্মকাণ্ডে নিয়োজিত থাকে, তাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের কোনো রাস্তা নাই, বরং তাদের জন্য রয়েছে জাহান্নামে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। অতএব প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আমরা সহ, আমি সহ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, মুমিন হিসেবে জন্মগ্রহণ করিয়েছেন, ঈমানদার হিসেবে জন্মগ্রহণ করিয়েছেন। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ
মুখ দিয়ে স্বীকৃতি, অন্তর দিয়ে বিশ্বাস এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করে আমি যে একজন মুমিন, আমি যে একজন মুসলমান, আমি যে একজন ঈমানদার, এটা কাজের মাধ্যমে প্রস্ফুটিত করা লাগবে। কাজটাই দিন শেষে পরিগণিত হবে সাফল্যের মাপকাঠি হিসাবে। কাজটাই দিন শেষে আপনাকে মূল্যায়ন করার জন্য অন্যতম সহায়ক হবে। আসুন না আমরা ইসলাম আমাদেরকে যেভাবে বলে, কোরআন আমাদেরকে যেভাবে বলে, সুন্নাহ আমাদেরকে যেভাবে বলে, রসুলের হাদিস যেভাবে বলে, আমরা সে অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন, আরো জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।